কথা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর সকালে দুধটা জাল দিতে গেলাম, দুধটা গেল ফেটে। এটা দিয়ে ভাবছি কিছু বানিয়ে নেবো, তো ভাবলাম মিষ্টি বানাবো। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের একটু ভালো করে দেখায়। এইখানে আছে প্রায় 1 কেজি দুধ, 1 কিলো দুধ আছে। প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেবো, তবে খুব রসগোল্লার মতন পাতলা হবে না, একটু যেন চিপচিপে হয় সেই রকমই বানাবো। দিয়ে দিলাম চিনিটা আমি আন্দাজ মতন দিলাম, তো যদি পরে মনে হয় আরও লাগবে তাহলে আরেকটু দেবো। এরপরে আমি ছানাটা জল ঝরাতে দিয়েছিলাম, আর এটা দেখুন জলটা ঝরে গেছে। 1 কিলো দুধে দেখুন অনেকটাই বেরিয়েছে। এটা ভালো করে হাতে করে থেসে নিতে হবে। যত ভালো করে থাসা হবে ততই কিন্তু মিষ্টি ভালো হবে। আজকে ভাবছি গোলাপজাম বানাবো। অনেক দিন তো রসমালাই খাওয়া হয়, রসগোল্লাও অনেক বানিয়েছি। এটা দিয়ে কালাকাঁদ খুব ভালো হয়, অনেকবার বানিয়েছি, তবে কখনো গোলাপজাম ট্রাই করা হয়নি। তো আজকে ভাবছি গোলাপজাম বানাবো। তবে গোলাপজামে না পুরোটা খোয়ার বানালে সেটা ভালো হয়। তো আমার যেরকম হবে সেরকমই আপনাদের দেখাবো। আমি দেখাবো আর আপনাদের কিনে এনে দেখাবো সেটা পছন্দ নয়। তো সেই জন্য আমি যেটা বানাবো সেটাই আপনাদের দেখাবো। অনেকেই কি করে না, গোলাপজাম বানায় ঠিকই, কিন্তু সেগুলো দেখায় না। যেগুলো দোকানে কিনে নিয়ে আসে সেগুলোই দেখায়। কিন্তু আমি এমনি করব না, কেন কি আমরা তো রোজ রোজ আর মিষ্টি বানাই না, মিষ্টিটা 19-20 হতেই পারে। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এটা হলো খোয়া। এখানে পানির বেরিয়েছে 1 কিলো দুধে 100 গ্রাম, 200 গ্রাম। তো আমাকে খোয়া দিতে হবে 100 গ্রাম। তো বেশি খোয়া হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে আমার কাছে 100 গ্রামই আছে, সেই 100 গ্রামই আমি দিয়ে দেবো। পুরোটাই আমি গ্রেট করে দিলাম, কেন কি এটা ফ্রিজে রেখেছিলাম। আর এই খোয়াটা কিন্তু কেনা। ভালো করে ম্যাশ করে নিলাম। এইখানে দিয়ে দেবো খাবার সোডা, 1 চিমটির মতন খাবার সোডা দেবো, বেকিং সোডা বলতে পারেন। 1 চিমটির মতন দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই জন্যই দিলাম যাতে ফুলে উঠে। এরপরে আমি গোলাপজামগুলো একটু ল্যাংচার মতন বানাবো, লম্বা লম্বা। এই যে দেখছেন, যারা রোজ বানায় তারা তো খুব সুন্দর করে এগুলোকে তৈরি করে, তবে আমাদের একটু 19-20 হয়ে যায়, কোনোটা ছোট কোনোটা বড়। ওরা দেখবেন হাতের এক সাইজ হয়। আমাদের যেমন রোজ রুটি করতে করতে না সাইজগুলো এক হয়ে গেছে, ওরাও কিন্তু মিষ্টি করতে করতে সাইজগুলো এক হয়ে গেছে। তো চলুন এগুলো সবকটা আমি বানিয়ে নিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি কতগুলো হলো। আবার চাইলে আপনি গোল গোলও বানাতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো হয়। এই যে দেখুন অনেকগুলোই বানানো হয়ে গেছে। তেলটা কিন্তু আমি খুব গরম করে নিয়েছিলাম, দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এটা মিডিয়ামে রাখতে হবে, খুব হাইতেও রাখা যাবে না, আবার লোতেও রাখা যাবে না। তবে আমার কি জানেন, একটুখানি পুড়ে পুড়ে যাবে না, সেগুলোই বেশি ভালো লাগে। একবার বানিয়েছিলাম, উপরটা একটু পুড়ে পুড়ে গেছিলো, সেটা ভীষণ ভালো। যত বাসি হয় না তত খেতে ভালো লাগে। তো প্রথমে আমি নাড়লাম না, তবে স্টিলের কড়াইটা বসানো ভুল হয়ে গেছে জানেন। এখানে লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই বসালে ভালো হতো। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, আরও কিছুগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। আর যদি খুব হাইতে রাখা হয় তাহলে কি হবে জানেন, উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর এটা রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু কুসুম গরম আছে, খুব গরমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা প্রায় 1 দিন 1 রাত রাখতে হবে, তাহলে কিন্তু রস ঢুকবে। সঙ্গে সঙ্গে করে কিন্তু রস ঢুকবে না। এটা আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে এলাম, একটু দেখাই আপনাদের রসটা ঢুকেছে কি না জানি না। এটা আমি আরও কিছুক্ষণ রেখে দেবো। নিয়ে নিলাম সাথে একটু রস, তবে মন্দ হয়নি। বললাম না আপনাকে, যেটা হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর কেটে গেল দেখুন। তবে এটা যদি পুরোটাই খোয়ার হয় তাহলে কিন্তু ভালো লাগবে, কিন্তু আমাদের দুধ মাঝে মধ্যে গরমের দিনে ফেটেই যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। চলুন খেয়ে একটু দেখা যাক। এটা খেতে যে এতটা ভালো হয়েছে বলার নাই, অনেক কিনে এনে আপনাকে দেখাবে। ভীষণ গরম, এটাকে রাত ভোর ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। ভেতরে রস ঢুকে গেছে এখন। এই যে
দারুণ দারুণ। এটা সেটা আমি পরে বলবো। তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম, বাই বাই। অনেক সময় দুধ ফেটে যায়, তো দুধ ফেটে গেলে আমরা একই ধরনের মিষ্টি বানাই, তো সেই জন্যে আজকে একটু আলাদা রকম বানাবো। অনেকে রসগোল্লা বানানো, আমি তো বেশিরভাগ কী বানাই জানেন তো, কী যেন এটাকে বলে, রসমালাই, বেশি রসমালাই বানাই, ওইটা সবাই পছন্দ করে।